নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আর এখন সকাল 8:30 বাজে, 8:30 বেজে গেছে। আর আমার স্নান করা হয়ে গেছে। আর এই দেখুন হাতে মেহেন্দিও পরেছি, আর শাখা বাঁধানোটাও পরে নিয়েছি। আরও গয়নাগাটি পরো, আর কেন পরছি সেটা আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই, দাঁড়ান। এই যে আমার বাড়ির পাশে আজকে আমার একটা ফ্রেন্ডের বিয়ে, আর আমার প্রতিবেশীও বলতে পারেন। তো মানে এটা আমার ছোটোবেলার ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করেছি। তো তার বিয়ে আজকে, তো তাই সকাল থেকেই আমি যাব, তাই সকাল থেকেই আমার নিমন্ত্রণ আছে। তো সেই জন্য যাব, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোন জায়গাটা, মানে আমার বাড়ির পাশের বাড়িটা। যাই হোক, তো যাব, তো সেই জন্যই রেডিটা হয়েছি। আর এখন তুনুকে খাইয়ে নেবো, খাইয়ে টাইয়ে নিয়ে রেডি হব। রেডি হয়ে তাহলে আপনাদের সাথে কথা হচ্ছে। আর তনুকেও আমার খাওয়ানো দাওয়ানো একদম হয়ে গেছে। আর যেহেতু খাটের মধ্যেই খাওয়ানো দাওয়ানো সব কিছু করতে হয়, এখন ঠান্ডা তো নিচে বসতে পারি না, সেই জন্য তো বিছানা চাদরটা আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। আসলে তাড়াতাড়ি আজকে যেতে হবে, জানেন তো। আর মাকেও বলেছি আসার জন্য। আসলে মা না এলে না আমি ওই বাড়ি যেতেও পারবো না, কিছু করতে পারবো না, কারণ তনু ওইভাবে থাকতে পারবে না। তো মা থাকলে আমি নিশ্চিন্ত, আর সাজা গোজাও করবো, কারণ আমি ভালো করে শাড়িও পরতে পারি না। তো মা এখানে শাড়িটা পরিয়ে দেবে। আর এই বিছানার চাদরটা জানেন তো, যখন তনুর বার্থডে হয়েছিল না, তখন এই বিছানার চাদরটা এনেছিলাম। এই বিছানার চাদরটা জানেন তো আমার খুব পছন্দ। যখন কোনো অনুষ্ঠান হয় বাড়িতে, তখন আমি পাতি। তো সেই জন্য আজকে এটাকে সুন্দর করে পেতে দিলাম। যদিও আমার বাড়িতে অনুষ্ঠান নাই, তাও ঘরটাকে একটু সুন্দর করে সাজালাম। আর এখানে আমি রেডি হয়ে একদম চলে এসেছি গিফটের দোকানে। আসলে গিফটটা কেনা হয়নি আগে, সেই জন্য। আর বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর এই যে হাতের যে পলাটা আপনারা দেখতে পেলেন, ওটাই জানেন তো আমি নতুন বউর জন্য নিয়েছি। আর এখানে আমরা এসেছি জল তোলার জন্য যাবো, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকে তো এই জন্যই বলছিলাম একটু আগে যে আমাকে তাড়াতাড়ি করতে হবে। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম সময়ের আগে। তার একটু সময় ছিল বলে গিফটের দোকান থেকে একবার ঘুরে এলাম। যাই হোক, চলুন আপনাদের সাথেও শেয়ার করি যে যদিও খুব দূরে আমরা জল তুলতে যাব না, কাছাকাছিই যাব, তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর জানেন তো, রীতি অনুযায়ী আমাদেরও সকালবেলায় জল তুলতে যায়। আর এই যে কাকিমাদেরও সকালবেলায় জল তুলতে যাওয়ার নিয়ম। তো সকালবেলা জল তুলতে গেছিল, কিন্তু তখন বাজনা আসেনি বলে এখন আবার সবাই একবার আনন্দ করে যাচ্ছে। তো আমরা প্রায় পৌঁছেই গেছি, আর বেশিক্ষণ লাগবে না। আর সারা রাস্তাটা জানেন তো সবাই ভীষণ আনন্দ করছে, মানে খুবই ভালো লাগছে দেখতে। তো আমি তো এই জন্য অনেক ভিডিও করছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এই যে এখানটায় যে মাঠটার পাশেই একটা পুকুর আছে, সেখানেই আমরা যাব। আর এই যে সবাই নাচানাচি করছে, ভীষণ আনন্দ করছে। আর এই বছরের এটা হলো আমার প্রথম বিয়ে বাড়ি, জানেন তো। আর একেবারেই যেহেতু বাড়ির পাশে বিয়ে বাড়ি, সেই জন্য আনন্দটা একেবারেই দ্বিগুণ হয়ে যায়। মানে সব কিছুটাই আমি দেখতে পাচ্ছি এখান থেকে, মানে খুব ভালো লাগে। জল তুলে আমরা বাড়ি চলে এসেছি। আর আসতে না আসতেই শুরু হয়ে গেছে হলুদের পর্ব। আসলে আমাদের যাওয়ার কথা ছিল 11টা, 11:30টায়, কিন্তু সবাই আসতে এবং সবাই একসাথে যেতে যেতে অনেকটা সময় হয়ে গেছে। এখন প্রায় দুপুর 2টো বাজে, আর সবাই খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য তাড়াতাড়ি হলুদ দেওয়ার যে পর্বটা, সেটা শেষ করার জন্য তাড়াতাড়ি করা হচ্ছে। আর ওদের বিয়ের লগ্নও তাড়াতাড়ি, তো সেই জন্যই সবাই মিলে হলুদ দিয়ে দিচ্ছে। আর এইসব রিচুয়ালসগুলো দেখে জানেন তো আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। আর আপনাদের সঙ্গে একটা শেয়ার করি কিছু কথা। আমার বিয়ে হয়েছিল জানেন তো 2021 সালে। আর মানে কি বলবো, আমার বিয়েটা হওয়ার কথা ছিল অনেকটা আগে, জানুয়ারি মাসে, কিন্তু সেটা কিছু কারণের জন্য মে মাসে হয়। কিন্তু
মানে কি বলবো, যেটা একটা সব থেকে সমস্যা হয়েছিল, সেকেন্ড করোনা যেটা হয় সেটা সেই সময় হয় আর সব জায়গা লকডাউন হয়ে যায়। কিন্তু এতটাই বিয়েটা পিছিয়ে এসেছিল, তো সেই সময় বিয়েটা আর পেছানো সম্ভব হয়নি আমাদের মানে তরফ থেকে। কারণ সব জায়গায় আইবুড়ো ভাত খাওয়া বলুন, তারপরে কার্ড সব কিছুই দেওয়া হয়েছিল, মানে বিয়ের 2-3 দিন আগেই লকডাউন হয়ে যায়। তো আমার বাবা অনেক চেষ্টা করে যে বিয়েটা ভালো করে দেওয়ার জন্য, কারণ প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, ফাংশনের লোক বলা হয়ে গেছিলো, ডেকোরেশনের লোক, সব কিছুই যেমন হয় বিয়েতে। কিন্তু জানেন তো আমার বিয়েতে সেই রকমভাবে কিছুই হয়নি। মানে খুব বলে আমরা থানায় পারমিশনও করতে গেছিলাম, কিন্তু পাইনি। লাস্টে 100 জন মতন করা হয়েছিল, তাও অনেক লুকিয়ে চড়িয়ে যাই হোক। তো সেই সময় আমার খুব কষ্ট হয়েছিল যে আমার বিয়েটা সেইভাবে হলো না। তো আমার আর তনুর পাপার খুবই ইচ্ছা আছে যে আমাদের যখন একটা বড় অ্যানিভার্সারি করার জন্য সব কিছু ঠিকঠাক থাকলে, তো এইটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমি। এদিকে একজন চলে আসে, সবাই এদিকে। কম করে মাখাও তাকে, ফেশিয়াল করে ফেশিয়াল করেছে। এই যে আমার হয়েছে, যাবে সবাই যাবে, আরেকবার সবাই শুধু হাত কোথায় গেল? ওই তো তো খাওয়া দাওয়া করে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর এখন হচ্ছে রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে, তো সেটার জন্য একটু সমস্যা হয়েছে। আর এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন গয়নাগাটিগুলো পরে নিচ্ছি। আর আজকে জানেন তো আমি বেশ ভালো করে গয়নাগাটি দিয়ে সুন্দর করে সাজি, আর এই লুকটাতে আপনারা আমাকে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন। তো চলুন তাহলে যাওয়া যাক। তো বিয়ে বাড়িতে বাস করেছে, কিন্তু তনুকে নিয়ে বাসে করে যেতে পারবো না বলে বাবাকে বলেছিলাম গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। তো বাবা প্রায় গাড়ি রাত্রি 9:10 বাজে। আসলে আমার চুল বাঁধার জন্য একটু লেট হয়ে গেছে, আমি নিজের মেকআপ নিজেই করেছি, কিন্তু চুলটা বাঁধতে পারছিলাম না। তো যে মেকআপ আর্টিস্ট দিদি ওদেরকে সাজাচ্ছিল, তো সেই আমাকে একটু সাজিয়ে না, মানে চুলটা বেঁধে দিলে, এই যে চুলটা। আর এই যে তনু, আপনাদের মা হাই করে দাও। আর টুনু আমি একদম হোয়াইট কালার পরেছি, আর আমরা বেরিয়ে গেছি। তো চলুন তাহলে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, অনেকটাই লেট হয়ে গেল। এই যে বিজয়, আর এই হলো মা। দেখুন আমি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আর মা দাদা বৌদিদেরও নিমন্ত্রণ ছিল, মানে ওদের বাড়িরও নিমন্ত্রণ ছিল, তো ওরাও এসছে। ওরা আমার আগেই পৌঁছে গেছে, একসঙ্গে দুজনে বেরোলেও কি হবে, আমি না রাস্তা গলিয়ে ফেলেছিলাম, মানে আমরা ঠিক বুঝতে পারিনি। আর লোকেশনটা জানতাম, কিন্তু এই দিকটা তো খুব বেশি আসা হয় না, সেই জন্য। আর দেখুন গেটটাও বেশ ভালোই সাজিয়েছে, আর ভিতরে ডেকোরেশনটাও বেশ সুন্দরই করেছে। আর বর একটু আগেই এলো, তো ওরা হয়তো এখানে বেশিক্ষণ থাকবে না, কারণ ওরা হয়তো বিয়েতে বসে যাবে, কারণ ওদের বিয়ের যে লগ্ন সেটা তাড়াতাড়ি, সেই জন্যই। তো চলুন, এখানে চিকেন জানেন তো স্টার্টার্সে অনেক কিছু রয়েছে, গন্ধরাজ চিকেন, তারপর বেবি কর্ন, আর পনিরের একটা আইটেম, মানে পনির শাটে করেছে। আর কফি তো অ্যাজ ইউজুয়াল থাকেই প্রত্যেকটা বিয়ে বাড়িতে, তো এখানেও রয়েছে। তো আমি তো পনিরটাকে টেস্ট করেছি, সত্যি বলতে অসাধারণ হয়েছে। আর প্রত্যেকটা খাবার, আর ফুচকাও খেয়েছিলাম, ফুচকাটাও বেশ সুন্দর ছিল। আর এই হলাম আমি, এটা হলো আমার পুরো লুক। আর এটার শর্ট ভিডিও তো আমি আগেই ছেড়েছিলাম, গেট রেডি উইথ মি যেটাকে বলে। তো সেই ভিডিওটাতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি, লিঙ্ক দেওয়ার জন্য। তো সরি, এই শাড়িটা আমি অফলাইন একটা স্টোর থেকে নিয়েছিলাম, আর স্টোরটার নাম আমার খুব বেশি মনে নেই, কিন্তু আমি কলকাতা বড় বাজার যেখানে আছে সেখান থেকে নিয়েছি, কারণ এরকম স্টোন ওয়ার্কের শাড়ি বড় বাজারের সাইডেই আপনারা ভালো করে পাবেন। আমি 2-3টে দোকান খুঁজেছিলাম, দোকানটা ঠিক আমার নামটা মনে নেই, যদি কখনো নাম মনে আসে আপনাদেরকে অবশ্যই জানাবো। এখানে তনু আর মনু ভীষণ আনন্দ করছে, কারণ যেহেতু গান চলছিল বক্সে, তো ওরা একটু নাচছিল। আর শুধু তনু মনু না, বড়রাও এখন নাচা স্টার্ট করে দিয়েছে।
আর মানে বর যে আছে বর বউ বিয়েতে বসে গেছে আর এখানে সবার ডান্সও শুরু হয়ে গেছে আর ভীষণ সবাই আনন্দ করছে। সবথেকে বড় কথা এই একটা বিয়ে বাড়ি, এটা মানে 1 বছর আগে দাদারও বিয়ে হয়েছিল, মানে এই বাড়ির যে দাদা সেই দাদারও বিয়ে হয়েছিল। তো এরা ভীষণভাবে আনন্দ করতে জানে, তো সেটার জন্য বিয়ে বাড়ি আরও বেশি আনন্দিত হয়ে ওঠে। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বউ বর কতটা আনন্দ করছে আর ওদের সাথে সাথে আমরাও অনেক আনন্দ করলাম, কিন্তু অনেকটাই রাত্রির হয়ে যাচ্ছে। এবার খাওয়ার দিকে যাব। আর খাওয়ারতে জানেন তো অনেক কিছু করেছিল, নান, পোলাও, চিকেন কষা, আরও অনেক খাবার দাবার। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।